বারাণসী ভারতের প্রাচীনতম শহরগুলোর একটি, যেখানে গঙ্গার ঢেউয়ের সঙ্গে মিশে যায় মন্দিরের ঘণ্টা আর দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। এই শহরের সরু গলিতে শাড়ির দোকানের প্রায় প্রতিটি ব্যবসায়ীর দিন জড়িয়ে আছে এক সুতোয়, এক তাঁতে। এখানকার কারখানায় কারখানায় বুনা হয় বিখ্যাত বেনারসি শাড়ি, যার ঝলকানি পৌঁছায় দেশ ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্ত। কিন্তু আজ ভারতের এই রেশমি শিল্পে নেমে এসেছে ধস। গত বছরের আগস্ট থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শক্ত দড়ির বাঁধন থেকে ছিন্ন হয়ে আটকে আছে এক সূক্ষ্ম সুতোয় মাত্র। শেখ হাসিনার পতনের পর দুই প্রতিবেশীর কূটনৈতিক টানাপোড়েন ছুঁয়ে গেছে সীমান্তের অর্থনীতিকেও। বাংলাদেশে ভারতীয় পণ্যের বয়কট আর ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের আমদানি নিষেধ, সব মিলিয়ে ধসে পড়ছে এক সময়কার জমজমাট কাপড় ও শাড়ি বাণিজ্য। একসময় বাংলাদেশে উৎসবের সময় বেনারসি শাড়ির চাহিদা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু এখন ব্যবসা অর্ধেক কমে গেছে। একটি শাড়ি বুনতে লাগে 6 মাস, আর তার দাম নকশা অনুযায়ী 1 লক্ষ রুপি ছাড়িয়ে যায়। তবুও আজ সেই তাঁতের শব্দ ক্রমে হারিয়ে যাচ্ছে বারাণসীর গলিতে গলিতে। দীর্ঘদিনের ক্ষতি, নোটবন্দি, বিদ্যুতের দাম বৃদ্ধি আর সস্তা যন্ত্রচালিত প্রতিযোগিতায় হাজার হাজার তাঁতি ছেড়ে গেছেন এই পেশা। যে শহরে একসময় লাখো তাঁত ঝনঝন করত, আজ সেখানে নিঃশব্দে বেজে ওঠে হতাশার সুর। অন্যদিকে ভারতীয় শাড়ি বন্ধ হওয়ায় শোনা যাচ্ছে বাংলাদেশের স্থানীয় বাজারে ফিরেছে প্রাণের স্পন্দন। বিভিন্ন জায়গায় দেশীয় শাড়ি ব্যবসায়ীদের মাঝে ছিল খুশির জোয়ার। দুর্গাপূজার বিক্রিতে লাভবান হয়েছেন অনেকেই। সীমান্তের এপার ওপারে কেউ হারাচ্ছে রুটিরুজি, কেউ পাচ্ছে নতুন আশার আলো। শতাব্দী প্রাচীন তাঁতের ইতিহাসের সুতোয় গাথা এই অঞ্চলের মানুষের পছন্দের পোশাক ছিল ঐতিহ্যবাহী এই শাড়ি। দুই দেশের মাঝে সম্পর্ক ঠিক না হলে সামনে এমন অনেক ধাক্কাই হয়তো সামলাতে হবে ব্যবসায়ীদের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।